জয়নগরের ঘটনায় ফাঁসির সাজা ঘোষণা হতে সময় লেগেছিল ৬২ দিন। আর জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানা এলাকার ঘটনায় তার থেকেও একদিন কম। ৬১ দিনের মাথায় শুক্রবার এক অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। ফারাক্কার ঘটনায় মাত্র ২১ দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ৬১ দিনের মাথায় শুক্রবার এক অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা হলো। দুটি ঘটনাতেই পুলিশের তদন্ত প্রক্রিয়ায় প্রশংসা করেছে আদালত। এ প্রসঙ্গে শুক্রবার রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, এমন স্পর্শকাতর ঘটনায় এত দ্রুত বিচারের নজির অতীতে এ রাজ্যে নেই। ভারতবর্ষে এর আগে এরকম দ্রুত বিচারের কটি ঘটনা আছে বা আদৌ আছে কিনা জানা নেই। যে নাবালিকার উপর চরমতম যৌন নির্যাতন হয়েছে তার বিশদ ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা বলে দিই। অ্যাগ্রাভেটেড ফোর্সফুল পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, নির্মমতম নির্যাতনের শিকার হয়েছিল মেয়েটি। এবং এই নির্যাতন যে দীনবন্ধু একা করেনি, তার সঙ্গে আরো একজন ছিল, সেটা আমরা তদন্তে দীনবন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে আমরা জানতে পারি। এই দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ হালদার। সেও মাছ বিক্রেতা, দীনবন্ধুও মাছ বিক্রেতা, দুজনেই মাছের ব্যবসা করে, দুজনেই স্থানীয় বাসিন্দা। এত দ্রুত কিভাবে দুটি ধর্ষণ খুনের মামলার বিচার নিষ্পত্তি হলো তা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের পুলিশের। ইতিমধ্যে তারা এই বিষয়ে বিস্তারিত জানতে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন বলে জানিয়েছেন খোদ রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য থেকে আনঅফিসিয়াল খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। তারা সকলে জানতে চাইছেন কিভাবে এত দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হলো। এই সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো জঙ্গিপুরের পুলিশ সুপার শ্রী আনন্দ রায় এবং তার টিমকে। তারা অসাধ্য সাধন করেছেন মাত্র ২১ দিনের মধ্যে এমন একটি স্পর্শকাতর মামলায় সমস্ত তথ্য প্রমাণ, বৈজ্ঞানিক প্রমাণ, ফিজিক্যাল প্রমাণ, টেকনিক্যাল এভিডেন্সেস, ডিজিটাল রিকনস্ট্রাকশন সবকিছু একত্রিত করে তারা ২১ দিনের মধ্যে চার্জশিট দিতে পেরেছিলেন, যাতে বিচার প্রক্রিয়াটা দ্রুত শুরু। এই যে দুটি মামলায় এরকম বিরল সাজা হলো এত অল্প সময়, দ্রুততম, এই বিষয়ে ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্য থেকে, রাজ্যের পুলিশ দফতর থেকে আমাদের কাছে ইনফরমালি আনঅফিসিয়ালি খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। যোগাযোগ করেছেন একাধিক রাজ্যের পুলিশ দফতর থেকে কিভাবে এটা সম্ভব হলো এত দ্রুত তদন্ত এবং দ্রুত বিচার। একই সঙ্গে তিনি জানান, জয়নগর ফারাক্কার ঘটনায় তদন্তের কেস স্টাডি ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডিপার্টমেন্টে পাঠানো হবে। যারা তথ্য চেয়েছেন আমরা তথ্য নিশ্চয়ই তাদের সঙ্গে ভাগ করে নেব। আমরা ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট BPRND দিল্লির, সেখানে এই দুটি মামলার তদন্তের কেস স্টাডি আমরা পাঠাবো। আজিকর কাণ্ডের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কলকাতার পাশাপাশি জেলা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল। সেদিক থেকে জয়নগর ফারাক্কা দুটি ধর্ষণ খুনের মামলায় দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্য তো বটেই, দেশের বুকেও এ রাজ্যের পুলিশ নজির গড়ল বলে এদিন দাবি করেছেন এডিজি দক্ষিণবঙ্গ। এত দ্রুততম বিচার ধর্ষণ এবং খুনের মামলায় ভারতবর্ষে এর আগে কটি ঘটেছে বা আদৌ ঘটেছে কিনা তা আমরা জানি। আজিকর কাণ্ডের আবহে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার ২ মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে ফাঁসির সাজা কয়েকদিন আগেই শুনিয়েছিল বারুইপুর আদালত। আজিকরের মামলা যেখানে এখনো বিচারাধীন, সেখানে রাজ্য পুলিশের দ্রুত তদন্তের ফলে জয়নগর কাণ্ডের বিচার মাত্র ২ মাসে হওয়ায় সন্তুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশও নিজেদের সাফল্য জনসমক্ষে তুলে ধরেছিল। একই চিত্র দেখা গিয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা কাণ্ডেও। সেখানেও নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার এলো মাত্র ২ মাসে। ঘটনাচক্রে ফারাক্কার ঘটনাও ঘটেছিল আজিকর আন্দোলনের আবহে। গত অক্টোবর মাসেই ফারাক্কা কাণ্ডে সাজা ঘোষণা হওয়ার পর পুলিশ প্রশাসনকে ফের অভিনন্দন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ধর্ষকদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত, ফাঁসির সাজা, সুষ্ঠুভাবে সময়ের মধ্যে তদন্ত করতে শাস্তির ব্যবস্থা করা। আসলে সেই সব অপরাধীদের বার্তা দেওয়া যে এই অপরাধ সহ্য করা হবে না। আজিকর কাণ্ডে অপরাধীর ফাঁসির দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।